আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন আমি বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনের জন্য। কাদের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি যাদের কলব আছে, যাদের রুহু আছে, যাদের কলব আছে। এই কলব দিয়ে তারা ভালো জিনিস শুনেছে, মাহফিলের আওয়াজ শুনেছে, কোরআনের বাণী শুনেছে, হাদিসের বাণী শুনেছে, ওলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনেছে, কিন্তু এই কলব দিয়ে তারা মানে নাই। তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে নির্ধারণ করেছি। বলেন নাউযুবিল্লাহ। আবার বললেন লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন ও বান্দা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কাদের জন্য? যে ব্যক্তির চক্ষু আছে, যে ব্যক্তি দৃষ্টি শক্তি দিয়ে দেখতেছেন কিন্তু তা মানতেছে না। আমরা ভালো জিনিস দেখি, এই কোরআন আমার হাতে আছে না নাই? আছে না নাই? কোরআন হাতে আছে। এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআন যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি ধরবে, যে ব্যক্তি মানবে, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের আমলনামায় পরিপূর্ণ নেককার নেক সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন ধরলেও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআনের তাফসীর মাহফিল শুনতে আসলেও সওয়াব। এই কোরআন যে ব্যক্তি দান করবে তার আমলনামায় সওয়াব লেখা হবে কি হবে না? হবে। তাহলে এই কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমরা কোন পক্ষে থাকবো? পক্ষে থাকবো। হকের পক্ষে না বাতিলের পক্ষে? হকের পক্ষে। তাহলে আমার ভাই লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আপনার আল্লাহ তাআলা কলব দিয়েছেন, এই কলব দিয়ে এই কোরআনটা পড়তে হবে, এই কোরআনের পক্ষে থাকতে হবে, এই কোরআনকে সাফত দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের পক্ষে জীবন চলে যাবে, তারপরও কোরআনকে সারা যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের জন্য আপনাকে আমাকে ঘর থেকে বের হতে হবে, কোরআনের জন্য রাজ কায়েম করতে হবে। আপনারা হয়তো বলে থাকেন হুজুর মানুষ কোরআনের জন্য কেন রাজ কায়েম করবে? আপনারা বলেন পীর মুরিদ গিয়ে, পীর মুরিদ দিয়ে, হুজুরগিরি দিয়ে কি নেশাখোরদের নেশাখোর ছাড়ানো যাবে? সম্ভব? যারা যাকাত আদায় করে না তাদেরকে কি ফুক দিয়ে যাকাত আদায় করা যাবে? তার মানে রাষ্ট্র সংবিধানে কোরআনের আইন জারি করতে হবে। যদি একটা রাষ্ট্র যদি কোরআনের আইন জারি করা যায় তাহলে ওই সমাজ থেকে, ওই রাষ্ট্র থেকে, ওই দেশ থেকে কোনো দিন নেশা দ্রব্য পান করা ব্যক্তি আর ওখানে থাকতে পারবে? ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই দেশের মধ্যে যে দেশে কোরআনের আইন চালু হয়ে যাবে, কোরআন রাজ কায়েম হয়ে যাবে, ওই দেশের মধ্যে কখনো কোনো দিন করছেন কালেও ডাকাত, চুরি ডাকাতি, ঘুষ, ব্যভিচারিণী হতে পারে? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন আমি বান্দার কলব দিয়েছি, আমি বান্দার অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে কোরআনটা বুঝবে, কোরআনের পক্ষে থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের তেলাওয়াত শিখতে হবে। এই যে মাহে রমজান মাস, আজকে রজব মাসের 24 তারিখ। কয় তারিখ? 24 তারিখ। এই মাসের আছে আর 6 দিন, আগামী মাসের আছে আর 1 মাস। তাহলে 1 মাস 6 দিন পরে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজানের আগে আমাদের এই কোরআন শরীফ যারা এখনো শিখে নাই, আল্লাহ তাআলা বললেন আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য। কিসের জন্য? পোড়ানোর জন্য। কাদেরকে?
এক নাম্বার তাদের কলব আছে, ওই কলব দিয়ে যারা উপলব্ধি করে না ভালো জিনিস বোঝার পরেও যারা ওই কলব দিয়ে ভালো কাজ করে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। ও আমার দোস্ত মুহতারাম হাজিরিন, দ্বিতীয় পয়েন্টে যে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে নির্ধারিত করেছি। কাদের জন্য? যে ব্যক্তির চক্ষু দিয়েছে আমি, দু চোখ দিয়ে দেখবে আর দেখবে, খারাপ পথে দেখলে সেখান থেকে ফিরে আসতে হবে, অন্যায় পথে দেখলে সেখান থেকে ফিরে আসতে হবে, ভুল পথে দেখলে সেদিক থেকে ফিরে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনের পথে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়ে যারা পবিত্র জিনিস দেখবে, এই চক্ষু দিয়ে যারা ভালো ভালো জিনিস দেখবে, কোরআনের আয়াতকে পড়বে, হাদিসের আয়াতকে পড়বে, মানুষকে মসজিদের মধ্যে হেঁটে হেঁটে পায়ে হেঁটে মসজিদে যাবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, অসৎ পথ থেকে মানুষকে ফিরে রাখার চেষ্টা করবে, নিজেও ফিরিয়ে থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা বললেন ওই সকল ব্যক্তিরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যার চক্ষু আছে, চক্ষু দিয়ে যে ব্যক্তি দেখার পর মানল না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারণ করেছেন। যারা বলেন নাউজুবিল্লাহ। আর যে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের চক্ষু দিয়েছেন কে? এই চক্ষুর মালিক কে? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও আমার দোস্ত মুহতারাম হাজিরিন, এই চক্ষু যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই চক্ষুর কি কদর আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমি বান্দার যে নিয়ামতের চক্ষু দিয়েছি, এই চক্ষু দুনিয়ার চক্ষুর সমান নয়। আপনার আমার যে চক্ষু দেওয়া হয়েছে, এই চক্ষুটা কত দামি, যার নাই সে বোঝে, ঠিক কিনা? একটা চোখ সমস্ত মানুষের দ্বারা দ্বারা বারে বারে ঘুরলেও একটা চোখ কেউ বিক্রি করবে না, আর চোখ কিনতে পাওয়া গেলেও আগের চোখের মতো হবে। কাজে চোখ থেকে চোখের মর্ম বুঝতে হবে। ও আমার দোস্ত মুহতারাম হাজিরিন, আজকে আপনার আমার আল্লাহ তার নিয়ামত দিয়ে চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়ে কোরআন শরীফ পড়তে হবে, এই চক্ষু দিয়ে নামাজ আদায় করতে হবে, এই চক্ষু দিয়ে ভালো ভালো কাজ করতে হবে, এই চক্ষু দিয়ে অন্যায় কাজ করা যাবে না, টিভি সিনেমা দেখা যাবে না, অশ্লীল ছবি দেখা যাবে না, এই চোখের অপব্যবহার করা যাবে না। যে আমি এই চোখের ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, খবরদার খবরদার, এই চক্ষু দিয়ে যদি অপব্যবহার করো তাহলে তোমার জন্য জাহান্নাম আমি নির্ধারণ করেছি। নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়ে ভালো ভালো কাজ করা পারবেন তো ইনশাআল্লাহ? এর জন্য মুহতারাম হাজিরিন, ওয়ালাহুম আয়ুনুল লা ইসমাউনা বিহা, আল্লাহ তাআলা আবার বললেন, আল্লাহ তাআলা বললেন তোমাদের যে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, এই কানের মালিক কে? জোরে বলেন মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনার আমার সমস্ত দেহের মালিক কে? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিল চলতেছে, এই মাহফিলটা শ্রবণ শক্তি দিয়ে আমরা উপভোগ করতেছি, চক্ষু দিয়ে দেখতেছি এবং কলব দিয়ে আমরা কিন্তু বুঝতেছি, ঠিক কিনা বলেন? এই তিনটি কাজ যে ব্যক্তি সঠিক কাজে ব্যবহার করবে, আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাআলা এই তিনটি কাজের সঠিক ব্যবহার যে ব্যক্তি করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই তিনটি কাজের যে ব্যক্তি অপব্যবহার করবে, আল্লাহ তাআলা আবার বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যে ব্যক্তি চক্ষু আছে, চক্ষু দিয়ে দেখার পর মানল না, যে ব্যক্তি কান আছে, কান দিয়ে শোনার পর মানল না, যে ব্যক্তি কলব আছে, কলব দিয়ে বোঝার পরও যে ব্যক্তি মানল না, এই তিন ব্যক্তির কথা আল্লাহ তাআলা বললেন তারা চতুষ্পদ জন্তুর মতো। কার মতো? চতুষ্পদ বলেন না, কার মতো? জন্তুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন।
ইয়াবুগুন। আল্লাহ পাক বলেন জন্তুর মতো তার চেয়েও নেকি জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার অন্তর দিয়েছেন কে? এই অন্তর দিয়ে আমাদের উচিত হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নামাজটা আদায় করতে হবে সময় মতো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সঠিক সময় নামাজ আদায় করবে, কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজের, আর ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে কলব দিয়েছেন কে? এই কলব দিয়ে সঠিক ব্যবহার করতে হবে, নামাজ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, চক্ষু হবে, এই চক্ষুর মর্ম বুঝতে হবে। আজকে আপনার আমার চক্ষু আছে, আমরা কোরআন শরীফ এখনো শিখতে পারি নাই। আপনার আমার মতো হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এজন্য এই চোখের সঠিক ব্যবহার করতে হলে প্রথম কোরআনের আয়াত শিখতে হবে, কোরআনের তেলাওয়াত শিখতে হবে, হাদিসের বাণী শিখতে হবে, হাদিস পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর মধ্যে কত বই আছে, সকল বইয়ের সর্বশ্রেষ্ঠ বইয়ের নাম কি? জোরে বলেন, নাম কি? আল কোরআন। যেই কিতাবটা পড়লেও সব, ধরলেও সব, যে কিতাবটার কথা ভাবলেও সব, যে কিতাবটার কথা দান করলেও সব, যে কিতাবের কথা শুনলেও সব। তাহলে এই কিতাবটা আপনার আমার পড়ার সৌভাগ্য হয়েছে কিনা একবার চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা কলব দিয়েছে, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে। আপনারা কিন্তু অন্ধ বানায় না, আমাকে কিন্তু অন্ধ বানায় নি। এখন অনেক মাদ্রাসায় দেখা যায় অন্ধ ছেলেরাও কিন্তু হাফেজ হয়, হয় কি হয় না? কিন্তু আপনার কি সমস্যা, আমার কি সমস্যা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দরভাবে বানাইছেন, কিন্তু তারপর আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি না, ঠিক কিনা বলেন? এজন্য ও আমার দোস্ত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, আল্লাহ তাআলা কলব দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছে? অন্তর দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে। এই জন্য এই 3টি জিনিসের সঠিক ব্যবহার করতে পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আপনার আমার ঠিকানা চিরস্থায়ী জান্নাত হবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগে আপনাকে আমাকে মেহেরবানি করে কষ্ট করে আমল করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই যে একটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি যে জাতির সদস্য অবলম্বন করবে, যে ব্যক্তি যে জাতির সদস্য অবলম্বন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে হাসর নাসর করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বুঝতে হবে, অন্তর দিয়ে শোনেন। যে ব্যক্তি যে জাতির সদস্য অবলম্বন করবে, ধরেন আমি কোরআন পড়তেছি, আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, আমি মাদ্রাসার একজন শিক্ষক, আমার ছাত্ররা আমাকে ফলো করতেছে, তার মানে আমাকে কি সাপোর্ট করে না? বলেন, করে না? করে। তারা আমাকে ফলো করে। আর আমি যখন যেখানে সেখানে যাব, আমার ছাত্রর প্রতি আমার একটা টান থাকবে কি থাকবে না? থাকবে। ঠিক তেমনই যে ব্যক্তি যাকে ফলো করবে, যাকে ভালোবাসবে, যাকে সাপোর্ট দিবে, কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করব তার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই ও আমার দোস্ত মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে রাসূলের মহব্বত আমাদের অন্তর থাকতে হবে। কিভাবে মহব্বত করতে হবে? শুধু একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, শুধু 12 রবিউল আউয়াল মাসে নয়, আমাদের প্রতিটি সেকেন্ডে সেকেন্ড রাসূলের ভালোবাসা অন্তর লালন করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজের মাধ্যমে, সুন্নত আদায়ের মাধ্যমে, ভালো ভালো কথা বলার মাধ্যমে রাসূলের প্রতিটি কথাগুলো আমাদেরকে মেইনটেইন করে চলতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য খাওয়ার সময় সুন্নত আদায় করতে হবে, কথা বলার সময় সুন্নত আদায় করতে হবে, নামাজের সময়, নামাজের আগে পরে সুন্নত আছে না নাই? ঘুমের সময় আছে না নাই? এরপরে মানুষের সঙ্গে লেনদেন করার সময় সুন্নত আছে না নাই? বর্তমান সময়ে যে ফিতনা চলছে, এই যুগের সময় জমি নিয়ে ফিতনা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব,
বাবার সাথে মার সম্পর্ক নাই, মায়ের সাথে বাবার সম্পর্ক নাই। রাসূলের হাদিসটা আমরা একবারে অস্বীকার করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে বাবার সাথে মায়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাথে সঠিকভাবে সম্পর্ক ঠিক রেখেছে। তাহলে আমরা আপনার আমার পরিবারের মধ্যে এখনও পর্যন্ত যাদের মিল মহাব্বত নাই, আজ থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনার আমার পরিবারের মধ্যে মিল মহাব্বত করার চেষ্টা করতে হয়। পারবেন তো ইনশাআল্লাহ? রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভালো করে দিলের কান দিয়ে বোঝেন, যে ব্যক্তি যাকে ফলো করবে। আজকে আপনার আমার সন্তান, আমি আজকে টিভি সিনেমা দেখছি, চোখের ব্যবহার করছি, আজকে আমি খারাপ কথা বলতেছি, অন্তরের ব্যবহার করছি, কান দিয়ে বিভিন্ন গান বাজনার আওয়াজ শুনছি, গানের ব্যবহার করছি, তাহলে আপনার আমার আমলনামার কি লেখা হচ্ছে? কি লেখা হবে? সওয়াব না গুনাহ? গুনাহ। যদি গুনাহ লেখা হয় তাহলে আপনার আমার আমলনামা কোথায় যাবে? জাহান্নামে। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য কি আমরা দুনিয়াতে এসেছি? আমরা কোথায় যাব? বলেন কোথায় যাব? জান্নাতে। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যখন বাজার থেকে একটা মাছ ক্রয় করে নিয়ে আসে, মাছটা ক্রয় করে আনার পরে কি খাওয়া যায়? কি করতে হয়? মাছটা কিনে আনার পরে আগে প্রথমে কিছু রূপা বা মোহর দিয়ে ক্রয় করে আনতে হয়। এরপরে বাড়িতে আনার পরে মাছটা সুন্দর করে ধুইতে হয়, এরপরে কাটতে হয়, এরপরে গরম পানির মধ্যে সেদ্ধ করে দিতে হয়, এরপরেও খাওয়া যায় না, এরপরে কাঁটাগুলো বেছে বেছে খাইতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি দুনিয়ার মধ্যে আপনি শুধু বললেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমি ইমানদার, মুখে মুখে বললেই কিন্তু ইমানদার হওয়া যায় না। নাম মুসলমান হলেই কিন্তু জান্নাত পাওয়া যায় না। ঠিক তেমনি নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের আইন জারি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে রাসূলের সুন্নত মানতে হবে। আপনাকে শুধু 12 রবিউল আউয়াল মাসে নয়, বাবা মা মারা গেলে শুধু 3 দিনের বেলায় নয়, শুধু 40 দিন নয়, শুধু 7 দিন নয়, 21 দিন নয়, আপনাকে আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল কোরআন আইন জারি করার চেষ্টা করতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেন এই কোরআনের জন্য আপনাকে আমাকে সর্ব অবস্থায় কোরআনের পথে থাকতে হবে, কোরআনের লড়াই করতে হবে। যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, তার কোনোদিন পরাজয় হবে না। হবে? এই জন্য কবি বলেছে, যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে গড়েছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। ঠিক কিনা? আমাদের পরিবারের মধ্যে কিছু প্রথা আছে, গ্রামের প্রথা, বাপ দাদা থেকে আমাদের এগুলো জারি হয়ে যাচ্ছে। যেমন বাবা মারা গেলে 3 দিন পরে মিলাদ দিতে হবে, আছে না নাই? এই গ্রামে মনে হয় নাই। বাবা মারা গেলে 3 দিন পর মিলাদ দিতে হবে, না দিলে মানুষ মনে করবে তোমার বাবার জন্য তুমি দোয়া করলে না, কিছুই করলে না। আসলে নেককার সন্তান, মৃত্যুর পরে মানুষের 3টি আমল জারি থাকবে। কয়টি আমল? ওয়ালাদুন সালেহ, ইলমুন নাফি', সাদাকাতুন আও সাদাকাতুন জারিয়া। 3টি আমল মৃত্যুর পর জারি থাকবে। 1 নাম্বার ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। যদি বলেন সুবহানাল্লাহ। যে পরিবার থেকে কোরআন পড়নেওয়ালা সন্তান থাকবে, যে পরিবার থেকে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলনেওয়ালা সন্তান থাকবে, যে পরিবারে এলেমওয়ালা সন্তান থাকবে, যে পরিবারে সদগায়ে জারিয়া করার সন্তান থাকবে, ওই পরিবারে অটো আর ব্লুটুথের মাধ্যমে তার বাবার আমলনামায় সব যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কেন মানুষ বোঝায়? এই 3 দিনের যে প্রথা চালু হয়েছে, এগুলো বিধর্মীদের কালচার। বিধর্মীরা যে অনুষ্ঠান করে 1 মাস আগে থেকে নিয়ত করে রাখে, আমাদের অমুক তারিখে সোমবারে তাদের অনুষ্ঠান করতেই হবে। এই জন্য জন্মদিন
3 দিন 40-এ 4 দিন যেগুলো 40 দিন যেগুলো অনুষ্ঠান করা হয়, দিন তারিখ নির্ধারণ করে ইসলামের কোনো বিধিবিধান পালন করার কথা আসে নাই। আছে হাদিস কোনে পাওয়া যায় না। আমরা হুজুর মানুষ, অনেক বড় বড় আলেমরা মৃত্যুবরণ করে না করে না। কোনো আলেমের মৃত্যুবরণের পরে 3 দিন 40-এ করা লাগে না। একজন আলেম যদি মারা যায়, তার ছাত্ররা মৃত্যুর খবর শোনা মাত্রই সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফাতিহা আয়াতুল কোরআন থেকে তেলাওয়াত করে সদগায়ে জারিয়া সব হয় কি হয় না? ঠিক তেমনি আপনার বাবার জন্য আপনি যদি ওযু করে নামাজ পড়েন এবং 5 ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ইখলাস একবার পড়েন, সূরাতুল ইখলাস 2 বার পড়েন, সূরাতুল ইখলাস 3 বার পড়েন, আল্লাহ তাআলা বললে, যা বান্দা যা, আমি তোর বাপের জন্য মায়ের জন্য 1 খতম কোরআনের সব আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3 দিন 40-এর যে প্রথা চালু হয়ে আছে, এগুলো কুসংস্কার। কি বলেন দেখি? বাবা মার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে, নিজের মাতার জন্য, পিতার জন্য। 7 বছর বয়সে ওনার কে মারা যায়? পিতা মাতাকে হারান 7 বছর বয়সে। প্রথমে বাবা, তারপরে মা, এরকম দুজনকে হারায় যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হয়, কিন্তু তার মা এবং বাবার কবর তিনি জিয়ারত করে সাহাবীদেরকে নিয়ে। তবে কোনো দিন তারিখ নির্ধারণ করে নাই। কিন্তু আমাদের সমাজে যেটা প্রথা চালু হয়েছে বর্তমান সময়ে, এটা পুরোপুরি বিধর্মীদের কালচার। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে কোরআন মাহফিল হচ্ছে, এই মাহফিল আপনারা আছেন কিছু নিতে, কিছু শিখতে। এখান থেকে শিখে যদি ফজর নামাজ কাজা হয়ে যায়, তাহলে সারা রাত শেখার কোনো মূল্য নাই। কাজেই আপনাকে আমাকে এখান থেকে শিখতে হবে। যারা এখানে কোরআনের মাহফিল এসেছেন, এটা জান্নাতের বাগান। এই বাগান যারা আছেন, এদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা ক্যামেরা করতেছে, ভিডিও ধারণ করতেছে। যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়, যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা হয়, রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়, ওই জায়গাগুলো কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে আপনি আমি কোরআনের ময়দানে এসেছি, জান্নাতের বাগানে বসে যদি কিছু না শিখতে পারি, তাহলে আপনার আমার জন্য আফসোসের বিষয়। ঠিক কিনা বলেন? কাজেই এখান থেকে যারা এখানে এসেছি, এখন যারা নামাজ পড়তে শুরু করি নাই, আমরা সামনে মাহে রমজান মাস, আর মাত্র 1টি মাস বাকি আছে। এই 1 মাসের আগ থেকে এখন থেকে শুরু করে নিয়ে আপনাকে আমাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, রমজানে কিভাবে আমল করবেন এখন থেকে চেষ্টা করতে হবে, নিয়ত করতে হবে যে আমি যেন রমজান মাসে অন্তপক্ষে, যারা আমরা হাফেজ নয়, আলেম নয়, যারা আমরা সাধারণ মানুষ, অন্তপক্ষে কোরআনটা দেখে দেখে 2 খতমের চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? আর যারা হাফেজ আছে, আলেম আছে, আমরা চেষ্টা করব অন্তপক্ষে 30 দিন অন্তপক্ষে 10 খতমের চেষ্টা করতে হবে। তাহলে অন্তপক্ষে 5 খতম অথবা 4 খতম, 3 খতম দেওয়া সম্ভব হবে। কিন্তু আমাদের নিয়ত যদি না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে, যে ব্যক্তি ভালো কাজ করার চেষ্টা করবে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আমলনামায় যদি চেষ্টা করেছে, নিয়ত করেছে, ভালো কাজের করতে পারে নাই, তারপর তার আমলনামায় ওই ভালো কাজের আমলের সবটা লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার তো নিয়ত নাই। যদি বলা হয় আব্বা নামাজ পড়েন, কয় মুই পড়ুম ভাই, কি মুই পড়ুম ভাই, এখন আমার গাও পাক নাই, আজকে আমি গোসল করে নাই, এগুলো বিভিন্ন ওজোর দেই। তবে এখনো সময় আছে, এখন আমাদের শক্তি আছে, এখন আমাদের হায়াত আছে। এক সময় হায়াত থাকবে, শক্তি থাকবে না, সময় ইবাদত করার আমাদের সময় পাবো। আজকে আমাদের শক্তি আছে, কিন্তু আমাদের ইবাদত করার ইচ্ছা নাই, আল্লাহ তাআলার নামাজ পড়ার ইচ্ছা নাই, কোরআনের এই যে বিধানগুলো মানার চেষ্টা করি না। একসময় আমাদের হায়াত থাকবে, বৃদ্ধ হয়ে যাব, আমাদের শরীর চলবে না, আমরা দেখতেছি কিন্তু মানতে পারবো না। পারবো? এই জন্য সেই বার্ধক্য আসার আগেই আপনাকে আমাকে আল্লাহর আইন, কোরআনের আইন দিয়ে যে পরিচালনা করতে পারি, এখন থেকে চেষ্টা করতে হবে, এখন থেকে শুরু করতে হবে যে আমি যেন অন্তপক্ষে মৃত্যুর আগে আগে পরিপূর্ণ কোরআন শিখে এবং তত অনুযায়ী আমল করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা যারা আছি, বর্তমান সময়ে মোবাইল ফোনে সবার হাতে হাতে মোবাইল ছিল, আছে না নাই? আছে। দেখেন আপনারা মোবাইলের মধ্যে
ইউটিউব আছে, ফেসবুক আছে, গুগল ম্যাপ আছে, কোরআনে, এরপরে হচ্ছে প্লে স্টোর আছে, বিভিন্ন অ্যাপসের মধ্যে দেখা যায় কোরআনের রেডিও, কোরআনের রেকর্ড পাওয়া যায়। আল কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত রেকর্ড পাওয়া যায়। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তপক্ষে এই যে রমজান মাসের আগে এখন থেকে নোট করতে হবে যে আমি যেন রমজানের আগে পুরো কোরআনের অন্তপক্ষে যদি পুরো কোরআন না শিখতে পারলেও অডিও রেকর্ডগুলো শুনে শুনে নামাজের কেরাতের জন্য ছোটো ছোটো সুরাগুলো যেন অডিও রেকর্ড শুনে মুখস্থ করতে পারি। পারবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কলব দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের কান দিয়েছে। এই তিনটি জিনিস দিয়ে ভালো ভালো কাজগুলো করতে হবে। চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে দেখতেছি কিন্তু খারাপটা দেখতেছি। দুই কাজের জন্য ফেরেশতা কিরামান কাতিবিন লিখতেছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি মানুষের কণ্ঠার মধ্যে একজন ফেরেশতা মেমোরি কার্ড দিয়ে নিযুক্ত করে রেখেছি। এই ঘটির মধ্যে এই জায়গায় একটা মেমোরি কার্ড আছে, দুই কার্ডে দুজন ফেরেশতা আছে। একটা বাইরে যেমন রেকর্ড, একটা বাইরে যেমন ভিডিও করতে হলে মেমোরি কার্ড লাগে, একটা ক্যামেরা লাগে, এবং ক্যামেরার মধ্যে ভিডিও ধারণ করতে হলে মেমোরি কার্ড লাগে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বললেন সূরা ইনফিতরের মধ্যে মানুষের কাঁধে দুজন ফেরেশতা আছে, এবং সূরা কফের মধ্যে বললেন আল্লাহ তাআলা বান্দার, প্রতিটি বান্দার কণ্ঠার মধ্যে, গলার মধ্যে একটা করে মেমোরি কার্ড সেট করা জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার সূরা ইয়াসিনের মধ্যে বলতেছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপর আবার আল্লাহ তাআলা বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যে কাজ করবে, পুণ্যের কাজ করলেও সেটা ওই কাল কিয়ামতের ময়দানে মেমোরি কার্ড খোলা হবে। এবং সূরা ইয়াসিন বলতেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার মুখে সিল মোহর মেরে দিবে। সেদিন মানুষ কোনো কথা বলতে পারবে না মুখ দিয়ে, হাত কথা বলবে, পা কথা বলবে, সেদিন চক্ষু কথা বলবে, আল্লাহ তাআলা জবান খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আসার আগে এখন থেকে ফিরে আসতে হবে আপনাকে। টেলিভিশনে, বিভিন্ন মোবাইল সেটে, বিভিন্ন ফোনের মাধ্যমে যেগুলো অশ্লীল কাজ আছে, এই পথ থেকে এখন থেকে ফিরে আসতে হবে। এলেম একটা আসমানি এলেম। এই এলেম যে ব্যক্তি অর্জন করবে, সবাই এলেম পায় না, পায় সবাইকে মাদ্রাসায় দিলেও সবাই সারা বছর মাদ্রাসায় পড়ে না। বছর শুরুতে মাদ্রাসায় ভর্তি করে দেন। আমরা মাদ্রাসা শিক্ষক, আমরা ভালো করে জানি। আমাদের মাদ্রাসায় ভর্তি হয় বছরের শুরুতে কমাস কম 100 ছাত্র, কিন্তু বছরের শেষে ডিসেম্বর মাসে দেখা যায় আমাদের মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় 50 থেকে 45 জন, আর বাদ থেকে 50 জন কাটে পড়ে। এদেরকে কি হুজুরে তাড়িয়ে দেয়? না, এরা আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে তারাই এই মাদ্রাসায় পড়তে পারে। এই মাদ্রাসার এলেম যাদের মধ্যে থাকবে, এই ইলমুন নাফি, এই এলেমে নাফি যার মধ্যে থাকবে, যার মধ্যে এলেম অর্জনকারী একজন পিতা, একজন মাতা যদি রেখে দিতে পারে একজন সন্তান, ওই পিতা মাতার আমল নামায় সদগায়ে জারিয়া সব দেবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার আও সাদাকাতুন জারিয়া, যে ব্যক্তির একজন সন্তান এমন রেখে যাবে যে সন্তান পিতা মাতার জন্য দান করবে, পিতা মাতার জন্য সদকা করবে, পিতা মাতার জন্য ভালো ভালো কাজ করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন হাসপাতালে চেয়ার দিবে, হাসপাতাল নির্মাণ করবে, বিদ্যালয় নির্মাণ করবে, রাস্তাঘাট নির্মাণ করবে। এইরকম মুসলমানদের, ইমানদারদের, সমস্ত মানুষের ভালো ভালো কাজের যে একটা পথ আছে, এই পথটা যে ব্যক্তি সঠিক করে দিতে পারবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল নামায়, যে ব্যক্তির সন্তানে ভালো ভালো কাজ করেছে, ওই ব্যক্তির পিতা মাতার আমল নামায় সদগায়ে জারিয়ার সব অটোভাবে যেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর জন্য আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যারা এখনো নিয়ত করেন নাই আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিবেন, এবং যারা এখন নামাজ শুরু করেন নাই, আমরা আল্লাহর হস্তে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি সবাই। আল্লাহ তো সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবার আমি বলেছিলাম যে হাদিসের যে পয়েন্টটা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই যে 3টা আমল জারি থাকবে, 3টা আমল মৃত্যুর পরে। 1 নাম্বার নিঃসন্তান, 2 নাম্বার এলেম অর্জন করতে হবে, 3 নাম্বার সদগায়ে জারিয়া।
আমরা চেষ্টা করব আমরা মৃত্যুর আগে আগে এই 3টি কাজ করে আমাদের পরিবারে একজন করে সন্তান রেখে যাওয়ার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ। না পারলেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় পরিপূর্ণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তবে আমাকে নিয়ত করতে হবে, পাশাপাশি চেষ্টাও করতে হবে। রমজান মাস, পাশাপাশি রজব মাস, এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করেছিলেন বেশি বেশি, যাতে করে এই রজব মাস, শাবান মাস এবং রমজান মাস পর্যন্ত আসলে হায়াতকে বাড়িয়ে দেওয়া হয়। আমার সঙ্গে সবাই বলেন আল্লাহুম্মা, জোরাওয়াদি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এই দোয়া রজব মাসে, শাবান মাসে 5 নামাজের পরে বেশি বেশি পাঠ করেছেন এবং দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে রজব মাসে হায়াত বাড়িয়ে দিন, রিজিক বাড়িয়ে দিন, আমাকে আগামী রমজান পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকত দান করে দিন, বলে আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা এই দোয়াটি পাঠ করব। এবং রমজানের আগে যেহেতু রজব মাস, এই রজব মাসের 24 তারিখ, কয় তারিখ? 24 তারিখ। আর ওই মাস হয় 30 দিনে মাস। কয় দিনে? 30 দিনে। তাহলে আর বাকি আছে কয় দিন? 6 দিন। তারপরে আবার 30 দিন, তাহলে কয় দিন হলো? কয় দিন হয়? 36 দিন। এই 36 দিনের মধ্যে দিন পরে মাহে রমজান মাস। এই জন্য রমজানের আগে আপনাকে আমাকে পরিপূর্ণ নিয়ত করতে হবে, নামাজ যাতে ছাড়ি না, নামাজ যাতে না ছাড়ি। যারা নেশা করেন মেহেরবানি করে নেশা ছেড়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ?